নমস্কার, আমি ডাক্তার গৌতম দাস, দরদিয়া পেন ক্লিনিক থেকে। আমাদের এই ইউটিউব চ্যানেলে এখন থেকে নিয়মিত প্রতি মঙ্গল এবং শনিবার ব্যথা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং আশা করি আমাদের যে সমস্ত রোগীরা ব্যথায় কষ্ট পাচ্ছেন তারা এই ভিডিওগুলো থেকে উপকৃত হবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যখনই কোনো নতুন ভিডিও আপলোডেড হবে, যাতে আপনারা নোটিফিকেশান পান। আজকে আমরা আলোচনা করব সেকেন্ডারি হেডেক নিয়ে, অর্থাৎ যে হেডেক অথবা মাথা ব্যথা, আমরা যে বিভিন্ন ধরনের মাথা ব্যথা দেখি ডাক্তারিতে, আমরা এই সমস্ত রকমের মাথা ব্যথাগুলোকে দু ভাগে ভাগ করি। একটা হলো প্রাইমারি হেডেক আর একটা হলো সেকেন্ডারি হেডেক। প্রাইমারি হেডেক খুব কমন, যেগুলো হলো টেনশন হেডেক, মাইগ্রেন, ক্লাস্টার হেডেক, এগুলো হলো প্রাইমারি হেডেক। প্রাইমারি হেডেক মানে সমস্ত রকম পরীক্ষা নিরীক্ষা করেও যেখানে কোনো কিছু টিস্যু ড্যামেজ বা ডেফিনেটিভ কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। এই প্রাইমারি হেডেক অর্থাৎ মাইগ্রেন অথবা টেনশন হেডেক ডায়াগনোসিস করা হয় কীভাবে না, এই রোগের লক্ষণ দেখে, অর্থাৎ কখন আসছে, কতবার আসছে, কতদিন পর পর আসছে, ব্যথার তীব্রতা কেমন, সঙ্গে অন্যান্য আর কী কী লক্ষণ আছে, এই সমস্ত দেখি এই ধরনের বিভিন্ন ধরনের হেডেকের টাইপগুলো ডায়াগনোসিস করা হয় যদি এটা প্রাইমারি হেডেক হয়। আর সেকেন্ডারি হেডেক কখন বলা হয়? যখন অন্য কোনো রোগের জন্যেই যদি মাথা ব্যথা হয়। এবং সবচেয়ে কমন সেকেন্ডারি হেডেক কি জানেন তো, যেটা আমরা কম বেশি প্রায় সকলেই কোনো না কোনো সময় ভুগেছি, যদি কোনো ভাইরাল ফিভার বা সিস্টেমিক কোনো জ্বর জারি কিছু হয়, ভাইরাল ফিভার হলে হেডেক খুব কমন, এবং সেটাই হলো সবচেয়ে কমন সেকেন্ডারি হেডেক। এছাড়াও আরও কিছু সেকেন্ডারি হেডেক আছে, যেমন কোনো আপনার চোখের পাওয়ার চেঞ্জ হয়েছে, যদিও এটা খুব কমন কারণ নয়, তবুও এর জন্যে হেডেক হতে পারে, চোখের কারণে হেডেক হতে পারে, সাইনাসের কারণে হেডেক হতে পারে। যদিও চোখ এবং সাইনাসের কারণে হেডেক খুব কমন সেকেন্ডারি হেডেক নয়, বেশিরভাগ ক্ষেত্রে এগুলো টেনশন বা মাইগ্রেনের সাথে পেশেন্টরা কনফিউজ করে ফেলে যে আমার সাইনাসের জন্য ব্যথা হচ্ছে, আমার চোখের পাওয়ারের জন্য ব্যথা হচ্ছে। ব্যথা তীব্র হলে, এবং আমরা আগের একটি ভিডিওতে আলোচনা করেছি যে কোন কোন লক্ষণ থাকলে আপনার অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া উচিত। তো যেটা আসছিলাম, সেকেন্ডারি হেডেক মানে হলো যে অন্য রোগের কারণে যে হেডেক হয়, এবং যেটা বললাম যে ভাইরাল ফিভার হলো সবচেয়ে কমন কারণ। এছাড়া আরও অন্য যে কারণগুলো রয়েছে, চোখের থেকে হতে পারে, সাইনাসের থেকে হতে পারে, কানের ইএনটি কজের থেকে হতে পারে, ঘাড়ের থেকে হতে পারে, যেটাকে আমরা সার্ভাইকোজেনিক হেডেক বলি। তো এই সমস্তগুলি হলো কমন সেকেন্ডারি হেডেক। অ্যান্ড যে জিনিসটা আমরা সবাই ভয় পাই যে কোনো টিউমার হলো না তো, ব্রেন টিউমারও একটা সেকেন্ডারি হেডেক, যদি এটা খুব রেয়ার কারণ, এটা খুব কমন কারণ নয়, কিন্তু তবুও যে কিছু কিছু লক্ষণ থাকলে, যেগুলো থাকলে আমরা ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ দিই, সেই ভিডিওটা আরেকবার দেখে নেবেন। যে লক্ষণগুলো থাকলে অবশ্যই একজন ডাক্তারের কাছে যাওয়া উচিত। অর্থাৎ বটম লাইন হলো যে সেকেন্ডারি হেডেক যদি হয়, বেশিরভাগ ক্ষেত্রেই সেকেন্ডারি হেডেক অর্থাৎ অন্য রোগের কারণে যে হেডেক হচ্ছে, যে সেখানে দুশ্চিন্তা করার কিছু নেই। কমন কারণ হলো ভাইরাল ফিভার। এছাড়া অন্যান্য আর যে সেকেন্ডারি হেডেক আছে সেগুলোও দুশ্চিন্তা করার কিছু নেই, কিন্তু যে লক্ষণগুলো থাকলে সবসময় আপনি ডাক্তারের কাছে যাবেন, সেটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। সেই লক্ষণগুলো থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন।